ونتوكل أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رحيم يا رحمن يا جليل يا جبار من علينا بالغفران لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. أنت الهادي أنت هو ليس الهادي إلا هو. صدق दिल से पढ़ ले तो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোক এখনো আসেনি না? সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার তেমবিয়াস মুআজ্জাজ মুহতারাম আইডিতে যাও। সদরে আঞ্জুমান ঐতিহ্যবাহী দিয়ারা মাঠপাড়া জামে মসজিদ
ও জামিয়াতুল ইমাম ইনাইতে কওমি মাদ্রাসা তাও দিচ্ছি আমি এইভাবে। কর্তৃক আয়োজিত লাইভ চার্জ দিলে তো লাইভ হ্যাঁ, বাৎসরিক জানি। ঠিক আছে, ও আসলে বোঝা যাবে। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আফজাল হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু হায়াতি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর সাতক্ষীরা থেকে আগত হযরতুল আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান যুক্তিবাদী সাহেব দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেব বাগারপাড়া যশোর মদ্দাজুল আলী। আজকের মাহফিলের প্রধান আরেকজন আকর্ষণ হযরত মাওলানা ওবাইদুর রহমান সাহেব চন্দনপুরে। হযরত উলামা ইকরাম ফুজারায়ে ইজম দূর দূরান্ত থেকে আগত ধুলেশাহ আসন উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মভীর মুরব্বিয়ানে কিরাম, মুসাল্লিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার অভ্যন্তরে আমার অবলা সরলা মা ও বোনেরা, আমি আবার আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমার মনে হচ্ছে এই মাঠপাড়া এলাকায় মানুষ বাস করে না। 1 বছর পরে একটি কোরআনে মাহফিল হলো, অথচ এই ময়দানে আসতেছে না। এই ময়দানে আসতেছে না, তাহলে বুঝলাম ভালো জিনিস সব কপালে জোটে না। খাসির গোশ সব ব্যক্তি কিনতে পারে না। কিছু মানুষের টাকা নাই তাই কিনতে পারে না। আর কিছু মানুষ আছে নোট পোড়ালি ভাঙায় না, টাকা খরচ করার ভয়তে কিনবার পারে না। হাজিরিন, আমি আপনাদের ঘরের ছেলে হলেও আপনাদের পায়ে হাত রেখে বলছি, বিশেষ করে যাদের শরীরে মুসলমানের রক্ত আছে, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পয়দা করেছেন, আপনারা মেহেরবানি করে কোরআনের মাহফিলে চলে আসুন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যেহেতু একটা মাদ্রাসা এখানে হয়েছে, একটা মসজিদ আছে, এরপরেও এলাকাবাসীর উদ্যোগে একটি কোরআনী মাহফিল এখানে কায়েম হয়েছে। সুতরাং আমি বলবো, আমার সকল এলাকাবাসী ভাই ও বাবাজিরা সারা জীবন কাজ করেন, সারা জীবন সবকিছু করেন, আজকের কোরআনের জন্য নিজের জীবনটা একটু আল্লাহর রাস্তায় ব্যয় করেন, একটু সময় আল্লাহর রাস্তায় দেন। কারণ এই বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে বসা সকলের জন্য নসিব হয় না। আল্লাহর নবী বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتحوا قالوا ما رياض الجنة قال هلاك الذكر رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা আমার, হযরত আনাস থেকে হাদিস কারা বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা দুনিয়ার চারিদিকে ছড়িয়ে পড়ো, যেখানে বেহেশতের বাগিচা পাও ওই বাগিচায় ঢোকো।
এবং বেহেশতি ফল ধরে ধরে তোমরা খাইতে থাকো, উপভোগ করতে থাকো, আস্বাদ গ্রহণ করতে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আজ পর্যন্ত আপনার কাছে আমরা দুনিয়ার বেহেশতের কথা শুনি নাই। আমরা শুনেছি মানুষের মৃত্যুর পরে কবর হবে, হাসর হবে, মেজার হবে, সিরাত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন, এরপরে মানুষ জান্নাতে ও জাহান্নামে যাবে। আমাদের মনে হলো নতুন কোন ওহী নাযিল হয়েছে, আপনি মেহেরবানি করিয়া দুনিয়ার বেহেশতের বাগিচা কারা আমাদেরকে চিনায় দিন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জেনে নাও, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, কোরআনের সেমিনার সিম্পোজিয়াম যেখানে গঠিত হয়, কোরআনের নিজাম কায়েমের আন্দোলন যেখানে চলে, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন জানানো হয়, বোঝানো হয়, ওই ময়দানে তোমরা যে বসো, ওইটাই হলো বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলেই বেহেশতের বাগানে বসার জন্য সকলেই চলে আসবো, কারণ এই বেহেশতের বাগান কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সাক্ষী দেবে যে আমরা বেহেশতের বাগিচায় বসছিলাম। আর এই বাগিচায় বসলে কি লাভ হয়? ভাইরা আমার, দুনিয়ার পরে যখন কোন সেকেন্ডের মজলিস গঠিত হয়, আল্লাহর পক্ষ থেকে একদল নূরের ফেরেশতা নাজিল হয়ে যায়। এই নূরের ফেরেশতা যখন নাজিল হয়, আল্লাহ তাআলা এরা যখন আবার জিকিরের মজলিস ভেঙে যায়, আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গেছিলে? ফেরেশতারা সবই কিছু জানেন এবং আল্লাহ সব কিছু জানেন এবং শোনেন, দেখেন। তারপরও ফেরেশতাদের কাছে জিগায়, ও ফেরেশতারা, তোমরা কোথায় গেছিলা? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে দিয়াড়া মাঠ পাড়া জামে মসজিদ মাদ্রাসা ময়দানে কোরআনের মাহফিল হচ্ছিল, ওই মাহফিলে আমরা গেছিলাম। তোমার বান্দারা বসে বসে তোমার কোরআন শুনতেছে, তোমার কোরআন বুঝতেছে, তারা জিকির করতেছে, আমরা ওই মজলিসে শরীক হয়েছিলাম। আল্লাহ বলে, ও ফেরেশতারা, কেন তারা আবার জিকির করে? তারা কি আমাকে দেখেছে নাকি? বলে, না আল্লাহ, তোমাকে তারা দেখে নাই, কিন্তু তারা কি করেছে? তোমার কোরআনের কথা তারা শুনেছে, রাসূলের হাদিসের কথা সারা শুনেছে, তারা তোমাকে অটল বিশ্বাস করে, এই জন্য তারা তোমার জিকিরে মগ্ন আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যদি ওরা আমার দেখতো তাহলে কি করত? ফেরেশতারা কোনো কথা বলে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওরা মাঝে মাঝে কাঁদে কেন? ব্যাপারটা কি? ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে, না আল্লাহ, জাহান্নাম দেখে নাই, কিন্তু জাহান্নামের যত আযাব, যত গজব, এসব তারা শুনেছে, এই জন্য তারা জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ব্যাপারটা কি? তারা মাঝে মাঝে হাসে কেন? কারণ কি? তারা কি আমার জান্নাত থেকে ফেলেছে না? বলে, না আল্লাহ, তোমার জান্নাত তারা দেখে নাই, কিন্তু রাসূলের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, উলামায়ে কেরামের কাছে, বুজুর্গানে দ্বীনের কাছে শুনেছে, তারা কোরআন পড়তে জানে, কোরআন পড়েছে, জান্নাতের নাজ নিয়ামতের কথা তারা শুনেছে। এই শোনার পরে তারা জান্নাতের আশায় তারা মাঝে মাঝে হাসে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদের সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আপিল করে আল্লাহ, একদল মানুষ তাদের জিকিরের মজলিসে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, আসার কোনো উদ্দেশ্য ছিল না, বসার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তারা কি করেছে?
বেহেশতের বাগিচা পেয়ে তারা কি করেছে, তারা ওইখানে বসে গেছে, কিন্তু আসলেই তাদের কোনো উদ্দেশ্য ছিল না। ওদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদের সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। সুতরাং এই মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়। এজন্য আমি সকলকে বলবো, কোরআনের মাহফিলে আসুন। যাদের গায়ে মনুষ্যত্ব আছে, যাদের গায়ে মুসলমানিত্ব আছে, মুসলমানের রক্ত আপনার শরীরে ঢুকেছে, আপনি মেহেরবানি করে কোরআন ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না, কোথাও থাকতে পারেন না, মেহেরবানি করে কোরআনের মাহফিলে আসুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আজকের এই পুত পবিত্র দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ করে বসায়া কিছু দিনই কথা শুনবার, শোনাবার, বুঝবার, বুঝাবার, বলবার, তামল করবার মতো তৌফিক পেয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া। সকলে জোরে সোরে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাম সেই মহান নেতার প্রতি যারা কেনা সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, আপনি আমিও দুনিয়াতে আসতাম না। এই নবী দু জাহানের প্রতি রইল দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহলে ঠিক পাবেন। أكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। سورة বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো ঠিক পাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকুন্তুম আসওয়াদান সালাসা, সমগ্র ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজির করবেন, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। ভাইরা আমার, হিন্দু দাদু ভাইরা বলে, আমরা তো পড়িয়ে শেষ করে দিলাম কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবে। আল্লাহ কোরআনে বললেন, فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে যেমন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহের কারণ নাই।
অরানসরি ভাষা থেকে আজ পর্যন্ত বিভিন্ন কায়দায় কোরআনের ভুল ধরার চেষ্টা করে কম্পিউটার দিয়ে চেষ্টা করা হলো কোরআনের একটা ভুল আজ পর্যন্ত কেউ বার করতে পারে নাই, বর্তমান পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। সুতরাং আল্লাহ কোরআনের এই জায়গায় বললেন সূরা আল ইমরানে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি, আমি কিয়ামতের ময়দানে সমগ্র ব্যক্তিদেরকে একত্রিত করব, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, উনি হাজির হয়ে যাবেন। আল্লাহ বলেন, ও দাউদ, দুনিয়ার পরে তুমি যখন জব্বর কিতাব পড়তে, আমি আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিছিলাম, সেই কণ্ঠর বদলাতে নদীর মাছগুলো পর্যন্ত তোমার তেলাওয়াত শুনত। দাউদ রে, আজকের একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, আমি আল্লাহ শুনবো, আমার হাসরবাসীরা জান্নাতীরা শুনবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কোরআন ছিল না, কিভাবে উনি কোরআন তেলাওয়াত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোন হয়ে যায়, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। আল্লাহ যখন দাউদকে কোরআন তেলাওয়াতের অর্ডার দেবেন, আল্লাহর কুদরতি ক্ষমতায়, কুদরতি শক্তিতে হযরতে দাউদ নবী সঙ্গে সঙ্গে গোটা কোরআনের হাফেজ হয়ে যাবে। ভাইরা আমার, হযরতে দাউদ কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, হাসরবাসীরা শুনতে শুনতে উনি যখন সাদাকাল্লাহ বলবে, হাসরবাসীরা জান্নাতীরা এমন একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে। কত বছর বেহুশ অবস্থায় থাকবেন স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে নাকি? জান্নাতীদের হুঁশ ফিরবে। আল্লাহ বলবেন, দোস্তজি, আমি আপনাকে যে কোরআন দান করেছি, সেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দান করেছেন। উহুদের ময়দানে আপনি রক্ত দিয়েছেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, সাহাবারা পরস্পর জীবন দিলেন। মধুর লেহানে যে কোরআন আপনি পড়তেন, হাবিব, আজকের আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনান, আমি শুনবো এবং আমার জান্নাতি বান্দা বান্দেরা শুনবে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে। আপনজনের আমার, এবার সূরা ইয়াসিন যখন শেষ করবে, হাসরবাসীরা চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে। কত হাজার বছর, কত কোটি বছর বেহুশ থাকবে, স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে নাকি? এরপরে হাসরবাসীদের হুঁশ ফিরবে। হাসরবাসীরা বলবে, আল্লাহ, সেই কোরআনের জন্য জীবন দিয়েছি, জেল খেটেছি, জরিমানা হয়েছে, মার খেয়েছি, আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করে তোমার কোরআন আমরা তেলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, কোরআন দিয়ে জীবন গঠন করেছি, আজকের তোমার কুদরতি কণ্ঠে আমরা কোরআন শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে উনি যখন শেষ করবেন, আবারও হাসরবাসীরা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যাবেন। কত কোটি বছর, কত বছর পরে হুঁশ ফিরবে, স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, দাউদ নবীর জমানায় কোরআন ছিল না, আল্লাহর হুকুমে
যেই দাউদ কোরআন হেফজ হয়ে গেল, পূর্ণ কোরআনের হাফেজ হয়ে কোরআন তেলাওয়াত করতে পারলো, ওই আল্লাহ সকল জাতিকে ওঠাতে পারবে কি পারবে না? পারবে না। এই জন্য হিন্দু দাদু ভাইরা কি বলে জানেন? তুমস্য জাতি নম্রম তুসং স্বয়ং সতবান ধর্মম তুসং সনাতন ধর্ম তুসং গ্রীক ধর্ম তুসং বৌদ্ধ ধর্ম তুসং খ্রিস্টান ধর্ম ও খ্রিস্টান ধর্ম ইসলাম অং সত্যম অং মুহাম্মাদান অহিংসা পরম ধর্মম চেষ্টান শ্রেষ্ঠান ইল্লাল্লাহ লাইলান ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলান মন্দম বর্তিতা সয়স্বং শীতনব শিবং সত্যাং সুন্দরাং অং নমস্কারং নমস্কারং। ভাইরা আমার, হিন্দু দাদু ভাইরা বলতেছে তুমস্য জাতি নম্রং তুসং স্বয়ং সততাং ধর্ম, তোমরা হলে সর্বোত্তম জাতি। বিভিন্ন সময় বিভিন্ন ধর্মকে প্রাধান্য দেওয়ার কারণে তোমরা নিকৃষ্ট হয়ে গেছো। তুচ্ছং সনাতন ধর্ম, নিকৃষ্ট সনাতন ধর্ম, তুচ্ছং গ্রীক ধর্ম, নিকৃষ্ট গ্রীক ধর্ম, তুচ্ছং বৌদ্ধ ধর্ম, নিকৃষ্ট বৌদ্ধ ধর্ম, তুচ্ছং খ্রিস্টান ধর্ম, নিকৃষ্ট খ্রিস্টান ধর্ম ও খ্রিস্টান ধর্ম ইসলাম। এই পৃথিবীর মধ্যে একটাই মাত্র ধর্ম হলো উৎকৃষ্ট, সেটার নাম হলো ইসলাম। সবাই জোরে জোরে কান সুবহানাল্লাহ। খ্রিস্টান দাদু ভাইরা বললেন ইসলাম ইজ এ রিলিজিয়ান, ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইংরেজরা এই ইসলামকে মেটানোর জন্য চেষ্টা করতে 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 যখন ব্যর্থ হয়ে গেল, একদল ইংরেজ বলল ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা। জোরে বলুন মারহাবা। ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া ঘোষণা করে দিলেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নিশ্চয়ই আমার নিকট মনোনীত দিন ও ধর্ম হলো ইসলাম। তাহলে ভালো করে বুঝেন, ইসলাম কিন্তু শুধু ধর্ম নয়, ইসলাম হলো দিন। অর্থাৎ ব্যক্তিগত জীবন দুলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিবাহ, তালাক, ফারায়েজ, প্রত্যেকটা পদক্ষেপ কোরআন সুন্নাহর ভিত্তিতে গঠন করে ঈমান ও আমল তৈরি করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখন আমাদেরকে বুঝতে হবে, আমরা সব দেখেছি, সব দেখা শেষ, কোরআনের বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আগামী দিনে বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? সকলে বলেন আল কোরআনের বাংলাদেশ। আমরা অন্য কোনো কিছু দেখতে চাই না, আমরা বাংলার জমিনে কোরআনের বিজয় পতাকা পথ পথ করে উড়ুক, এটা আমরা দেখতে চাই। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আল কোরআনের পতাকা সংসদে উড়বে, বিশ্বের বাংলাদেশের সব জায়গায় চলবে। কারা কারা রাজি আছেন? সিংহের মতো আল্লাহু আকবার বলে হাত থেকে আল্লাহ রাখেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, সকল আমিন। ভাইরা আমার, এরপরে হিন্দু দাদু ভাইরা কি বললেন? এরপরে বললেন ও খ্রিস্টান ধর্ম ইসলাম ওং শান্তন ওং মুহাম্মাদান। তারা কি বললো জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী নয়, তিনি একজন আদর্শবান মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সবচাইতে সত্যবাদী, একথা বললেন হিন্দুরা। খ্রিস্টানেরা বললেন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল ম্যান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শবান মহামানব। আমার বন্ধুগণ, এবার ইংরেজরা আল্লাহর নবীকে মেটানোর জন্য চেষ্টা করতে করতে
করতে করতে করতে যখন ব্যর্থ হয়ে গেল, এরা বলল কি জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, তিনি হলেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই